আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তুমি বন্ধুত্বের নাম করে লুটে পুটে খাবা, তুমি তোমার স্বার্থ ছাড়া আর কারো স্বার্থ দেখবা না। সেটা ছোট বন্ধু, ক্ষুদ্র বন্ধু, নিকৃষ্ট বন্ধু হলে সহ্য করবে, কিন্তু সেটা যদি সমানে সমানে বন্ধুত্ব হয়, তাহলে তো তোমার এই মানে অসম দাবি, অন্যায় দাবি সে মেনে নেবে না। থ্যাঙ্কস নরেন্দ্র মোদীকে। নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আপনারা জানেন যে নরেন্দ্র মোদীকে অর্থাৎ ভারতকে রাশিয়া ইস্যুতে, রাশিয়ার তেল কেনা ইস্যুতে একের পর এক শুল্ক চাপিয়ে 25-তে প্রথম 25, তারপরে 50 করে ভারতের বাজারটাকে, রপ্তানি যে বাজার, সেই বাজারটাকে একেবারে মানে যুক্তরাষ্ট্রের সাথে রপ্তানি যে পণ্যগুলো সেগুলো ইতিমধ্যে আমাজন, ওয়ালমার্টের মতো বড় বড় পোশাক শিল্পের যে কোম্পানি আছে সেগুলো আমদানি স্থগিত করেছে। এখন ভারত যে বসে আছে তা নয়, ভারত সিদ্ধান্ত নিয়েছে কোনোভাবেই মাথা ঝুঁকবে না যুক্তরাষ্ট্রের কাছে, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এই খ্যাপাটে লোকের কাছে কোনোভাবেই সে মাথা ঝুঁকবে না, মাথা নোয়াবে না। তাই এ মাথা নোয়াবার নয়, আমি কোনোভাবেই মাথা নোয়াবো না। যখন বলেছে তেল কেনা নিষেধাজ্ঞা, মানে মানে তেল কেনা নিষেধ করেছে, কিনবে না, যদি কেনে তাহলে তার উপরে আপনার আরও শুল্ক আরোপ করা হবে। তারপর বারই তেলের অর্ডার দিয়েছে রাশিয়াতে। নরেন্দ্র মোদী কি বুকের পাটা দেখালো, এই হলো লিডার। তারপরে আপনার শুল্ক আরোপের পরে আপনারা জানেন নরেন্দ্র মোদীকে শায়েস্তা করতে যে শুধু যে নরেন্দ্র মোদী বা ভারত বিপদগ্রস্ত হবে তা কিন্তু নয়। এখন কূটনৈতিক সম্পর্ক ভারত থেকে একেবারে ডিরেক্টলি আপনার ছিন্ন করার কথা বলেছে, যে বন্ধুত্ব তুমি যখন রাখবা না, তোমার সাথে বন্ধুত্ব আমারও রাখার কোনো ইচ্ছা নাই কা। সেক্ষেত্রে কি বলেছে যে ভারত আপনার যুক্তরাষ্ট্র থেকে যে অস্ত্র এবং বিমান কিনতে চেয়েছিল, সেখানে প্রতিনিধি যাওয়ার কথা, সেই প্রতিনিধি পাঠাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এবং বলেছে যে যদি এই সমস্যার সমাধান না করে, যদি এই চাপিয়ে দেওয়া না বন্ধ করে, যদি ব্যালেন্স অর্থাৎ ভারসাম্যমূলক ট্যারিফ না বসায়, তাহলে তাদের সাথে কোনো রিলেশন হবে না। এ হলো নেতা। কারণ হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রসহ অনেক দেশ নিষেধাজ্ঞা দেওয়ায় রাশিয়া অপরিশোধিত তেল মানে ভারত কেনে। ভারতের যুদ্ধের আগে 1% তেল, কিন্তু সেটা বাড়তে বাড়তে 35% এসেছে এবং সেখান থেকে তারা এই তেল রিফাইন করে, পরিশুদ্ধ করে বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করে হিউজ আয় রোজগার করে। কিন্তু কথা হলো যে তুমি আমার বন্ধু, হঠাৎ করে তাদের সাথে আমার দীর্ঘদিনের একটা রিলেশন হয়েছে, আমরা এইসব করতে, আমাদের এই তেল কিনতে, পরিশোধিত তেল কিনতে আমাদেরকে অনেক ম্যানেজ করতে হয়েছে, তুমি হঠাৎ করে আমাদেরকে বলবা আর আমি সেখান থেকে সরে আসবো, আমি কি তোমার খাই না পড়ি? বন্ধু মানে বন্ধু, মানে সেম সেম, মানে তুমি ছাড় দেবা, আমি ছাড় দেব, কিন্তু তুমি এসে একতরফা খ্যাপাটে হয়ে চাপিয়ে দেবা, আমার বাজার নষ্ট করে দিবা, আর আমি তোমার কাছে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো যাব। এটা ওই পাকিস্তান হলে যাবে, ভিয়েতনাম হলে যাবে, কিন্তু এই চীন, রাশিয়া, ভারত, এরা কি যাবে? এর মধ্যে আবার ভারতকে চীন সরাসরি বলেছে তারা সাপোর্ট করবে, তাদের সমর্থন দিয়ে দিয়েছে। আর রাশিয়ার যেহেতু রাশিয়া ইস্যুকে কেন্দ্র করেই ভারতের উপরে এই মানে বিপদ ফেলার চেষ্টা করেছে নরেন্দ্র ডোনাল্ড ট্রাম্প, সেক্ষেত্রে রাশিয়া তো সাপোর্ট দেবে, রাশিয়ার কথা দূরে থাক, চীন পর্যন্ত সাপোর্ট দিয়েছে। এরপরে চীনে সফরে যাচ্ছে আপনার ভারতের নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, রাশিয়াতে যাচ্ছে তাদের আরেকজন। আর সবচেয়ে বড় কথা হলো নরেন্দ্র মোদী সাফ সাফ জানিয়ে দিয়েছে যে তেল, অস্ত্র এবং বিমান যুক্তরাষ্ট্র থেকে কেনা হবে না, অর্থাৎ সম্পর্ক একেবারে ডোনাল্ড ট্রাম্পের সাথে নরেন্দ্র মোদীর রফা দফা হয়ে যাবে, মানে ফাইট মানে হবে সমানে সমানে। তুমি বাবা চাপাই দিবা, আর আমরা যে তোমার মানে মাসের পর মাস যে কূটনৈতিক সমঝোতা, নন ডিসক্লোজার মানে চুক্তি করব, এসব ভেবে কোনো লাভ নেই। বিশ্বেতে তুমি একটা কাজই করো, সেটা হলো অস্ত্র দাও, সবাই অস্ত্র দিয়ে উগ্রপন্থী, মৌলবাদ এদেরকে কী করে মাথা ছাড়া
দিয়ে দাঁড় করিয়ে দিয়ে দেশকে ধ্বংস করো। তাছাড়া তুমি কি করেছো ডোনাল্ড ট্রাম্প? আজ পর্যন্ত একটা দেশ দেখাও যে দেশে তোমার পদার্পণ, যে দেশে তোমার ছায়া, সে দেশে এই যুদ্ধের মায়া, যুদ্ধের কায়া, যুদ্ধ ছাড়া, যুদ্ধ 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 করে বাঁচতে চাই, এইসব ডায়লগ দেওয়ার লোক সংখ্যাই বেশি হয়েছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং নরেন্দ্র মোদীর এই সাহসী ভূমিকার জন্য নরেন্দ্র মোদীকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।